তাহলে কি শেষ পর্যন্ত গাদ্দাফির মেয়ে আয়শা গাদ্দাফির কথাই সত্য হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক মঞ্চে হঠাৎ করেই আয়শা গাদ্দাফি ইরানকে উদ্দেশ্য করে বলেন, পশ্চিমাদেরকে ছাড় দিলে ধ্বংস অনিবার্য। তিনি বলেন, পশ্চিমারা কখনো মুক্তির কথা বলে না, তারা শুধু পরবর্তী শিকারের সময় ঠিক করে। আমার বাবাকেও আশ্বাস দেওয়া হয়েছিল, অস্ত্র ছাড়লে বিশ্ব তার জন্য দুয়ার খুলে দেবে। তিনি বিশ্বাস করেছিলেন, কিন্তু পরে লিবিয়াকে ধ্বংস করে দেওয়া হয়। তাই ইরানের জনগণকে তিনি সতর্ক করে বলেন, কোনো ছাড় নয়। এই যে গাদ্দাফির মেয়ের হুঁশিয়ারি, এটা কি ইতিহাসের প্রতিধ্বনি নাকি তার আবেগের বিস্ফোরণ? বক্তব্যটি নিছক আবেগ নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে একটি রাষ্ট্রের ধ্বংসের ইতিহাস, একটি পরিবারের ধ্বংসের কাহিনী এবং বিশ্ব রাজনীতির নির্মম বাস্তবতা। এই বক্তব্য বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে গাদ্দাফির লিবিয়ায়। একসময় তিনি ছিলেন পশ্চিমা বিশ্বের চোখে বিপজ্জনক শাসক, কিন্তু 2003 সালে হঠাৎই তিনি কৌশল বদলালেন। গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি তিনি পরিত্যাগ করলেন, পশ্চিমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করলেন এবং বিশ্ব নেতাদের সাথে নতুন করে হাত মেলালেন। বিশ্ব তখন দেখল একজন বিচ্ছিন্ন নেতা ধীরে ধীরে আন্তর্জাতিক ব্যবস্থায় ফিরে আসছেন। কিন্তু ইতিহাসের মোড় ঘুরল 2011 সালে। লিবিয়াতে সংগঠিত হয় এটি গণ অভ্যুত্থান, আর সেই গণ অভ্যুত্থানে হস্তক্ষেপ করে আমেরিকা। ঝোপ বুঝে তারা কোপ মারার চেষ্টা করে, পশ্চিমারা সামরিক হস্তক্ষেপ করে। পশ্চিমাদের এই সামরিক উপস্থিতি গাদ্দাফির পতনকে ত্বরান্বিত করে। যে নেতা একসময় পশ্চিমের সাথে সমঝোতায় গিয়েছিলেন, তিনি শেষ পর্যন্ত নির্মম পরিণতির মুখোমুখি হন। লিবিয়াও হারায় তার স্থিতিশীলতা, রাষ্ট্র পরিণত হয় বিভক্ত অস্থির এক ভূখণ্ডে। এই ইতিহাসই আজ আয়শা গাদ্দাফির বক্তব্যের মূল ভিত্তি। তার চোখে সমঝোতা মানে আত্মসমর্পণ, আর পশ্চিমা প্রতিশ্রুতি মানেই সম্ভাব্য বিশ্বাসঘাতকতা। তাই তিনি ইরানকে যখন সতর্ক করেন, তখন এটি শুধু সতর্কবার্তা নয়, এটি তার অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকানো। তবে ব্যাখ্যা হলো, এই ঘটনা কি পুরোপুরি সত্য? পশ্চিমাদের দৃষ্টিকোণ থেকে এটি এবার ভিন্ন একটি গল্প। তাদের মতে গাদ্দাফি ছিল একজন স্বৈরশাসক। তিনি তার লিবিয়াতে সামরিক শক্তি প্রয়োগ করে সাধারণ জনগণকে অত্যাচার করেছে, সাধারণ জনগণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাই সে দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকা সেখানে সামরিক হস্তক্ষেপ করে। আবার অনেক বিশ্লেষক বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতার চেয়ে স্বার্থ বড়, যেখানে আজকের মিত্র কালকের লক্ষ্যবস্তু হয়ে যেতে পারে। আয়শা গাদ্দাফির বক্তব্যতাই দ্বিমুখী বাস্তবতার প্রতিফলন। একদিকে এটি ব্যক্তিগত ক্ষোভ, হারানোর বেদনা এবং রাজনৈতিক অবিশ্বাসের বহিঃপ্রকাশ, অন্যদিকে এটি আন্তর্জাতিক সম্পর্কের একটি কঠিন সত্যের ইঙ্গিত। বিশ্ব রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে কেবল স্বার্থ। তবে আমেরিকার এই যে শান্তির কথা বলে সামরিক হস্তক্ষেপ, আমরা যেটা আফগানিস্তানে দেখেছি, যেটা ইরাকে দেখেছি, লিবিয়াতে দেখেছি, এই যে সামরিক হস্তক্ষেপ, এটি কি মানুষের কল্যাণ বয়ে এনেছে? সেই দেশে কি শান্তি প্রতিষ্ঠা হয়েছে, নাকি দেশটাকে দীর্ঘদিনের গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে? সেসব দেশের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে ফেলা হয়েছে, নাকি সেসব দেশ থেকে সম্পদ লুণ্ঠন করে আমেরিকাকে আরও ধনী বানানো হচ্ছে? শেষ কথা, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। পশ্চিমাদের মোরলগিরির বিপরীতে গিয়ে কোনো একটি দেশ তথা ইরান কি শান্তির জন্য সমঝোতার পথ বেছে নেবে, নাকি শক্ত অবস্থানে থেকে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে যাবে? এখন সেটি প্রশ্ন রয়ে গেল।